ট্রেন্ডিং আছে বলেই কিন্তু আপলোড করা ঠিক নয়, মানে ইনস্টল করা ঠিক নয়। তাতে কিন্তু ইউটিউবে অনেক সময় থার্ড পার্টি থাকলে পরে স্ট্রাইক দিয়ে দেয় বা ওয়ার্নিং দিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, পিএস সংসারের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কিছুদিন ধরেই দেখতে পাচ্ছ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ছেয়ে গেছে ঘিবলি। তো ঘিবলির যে ফটো আর কি, কার্টুন ফটোগুলো সব জায়গাতেই ছেয়ে গেছে। তো এইগুলো অনেকেই এখনও হয়তো বানাতে শেখোনি বা পারছ না, বা ফ্রিতে কিভাবে বানাবে সেটাও বুঝতে পারছো না। আর যে কোনো জিনিস ট্রেন্ডিংয়েই ভালো লাগে, ট্রেন্ডিংয়ে যদি না করো পরে গিয়ে লাভ হয় না। তাও তো আমি অনেক দিন পরেই এই ভিডিওটা বানাচ্ছি। আর তারও একটা কারণ আছে, যে কোনো অ্যাপ সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিং আছে বলেই কিন্তু আপলোড করা ঠিক নয়, মানে ইনস্টল করা ঠিক নয়। তাতে কিন্তু ইউটিউবে অনেক সময় থার্ড পার্টি থাকলে পরে স্ট্রাইক দিয়ে দেয় বা ওয়ার্নিং দিয়ে দেয়। সেই জন্য খুব ভালোভাবে যাচাই না করে কোনো অ্যাপ যখনই ট্রেন্ডিংয়ে আসবে আগে নিজেরা কখনো ইনস্টল করতে যাবে না। আগে সেটা খুব ভালোভাবে যাচাই করবে। আমি যেমন গুগলে খুব ভালোভাবে যাচাই করে নিয়েছি এবং বড় বড় ক্রিয়েটারদেরকে দেখে নিয়েছি, তারা করছে, প্রত্যেকে করছে। তখন বুঝলাম হ্যাঁ, এটা ঠিক আছে, সেফ সাইড। কারণ তারা আমাদের থেকেও বেশি বড় ক্রিয়েটার, তাদের জ্ঞান অভিজ্ঞতা আমাদের থেকেও অনেকটা বড়। তাই তারা নিশ্চয়ই চেয়ে পরচিয়ে করেছে। তাও আমিও যাচাই যতটা সম্ভব করে নিয়েছি। এই অ্যাপটা মোটামুটি নিরাপদ, কিন্তু এই অ্যাপে কিন্তু তারা বলে দিয়েছে তারা একটি মানে তারা একটি ফেসের জন্যই, তারা বিভিন্ন ফেসের জন্যই শিক্ষণীয়, মানে তারা একটা কোনো পরীক্ষার জন্য বা কিছুর জন্য এই একটা ট্রেন্ড চালু করেছে। ঠিক আছে, এতেও কিন্তু ভবিষ্যতে হ্যাক হয়ে যেতে পারে চ্যানেল। কিভাবে হ্যাক হতে পারে? যদি থার্ড পার্টি হয়, ফার্স্ট পার্টি না হয়, এটা থার্ড পার্টি হয়, তখন কিন্তু তুমি যেই ইমেল দিয়ে লগ ইন করেছো, এই অ্যাপটা পারমিশন করিয়েছো, অ্যালাউ করিয়েছো, সেই ইমেলটা দেখা গেল তুমি ইউটিউবে চ্যানেলে ভিডিও করছো। তো তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যেতে পারে, চ্যানেলটা হ্যাকও হয়ে যেতে পারে। তো তাই আর কি খুব সতর্কভাবে, সন্তর্পণে, জেনে বুঝে যাচিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও সবসময় করতে হয়। তো আমি সেইভাবেই এই অ্যাপটা খুব জেনে শুনে যাচিয়ে পরচিয়েই কিন্তু এই অ্যাপটা ভিডিওটা এতদিন পর করলাম। তো ফ্রিতে, একদম ফ্রিতে কীভাবে ঘিবলির ফটোগুলো করবে, একদম ফ্রিতে। ChatGPT-তে একবার করতে পারবে, পরের বারে কিন্তু ফ্রি হয় না, পয়সা লাগে। কিন্তু আমি যে অ্যাপটা যেভাবে করে শিখিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে, একদম 1 মিনিটে তুমি তোমার ঘিবলির ফটো করে নিতে পারবে। ঘিবলি আর্টে ফটো করে নিতে পারবে, আর কোনো প্রবলেম হবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম ফ্রিতে 1 মিনিটে খুব সহজে ঘিবলি ফটো করতে পারবে। চলো দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরটা আমরা হোম স্ক্রিন থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করে সার্চ করে আনবো গ্রোক বলে একটা অ্যাপ। ঠিক আছে, গ্রোক অ্যাপ, GROK, দেখো গ্রোক অ্যাপটা সার্চ করে নিলে একদম ইন্টারফেসটা চলে আসবে। তো এই দেখো, এইরকম দেখতে হবে। আমার ইনস্টল করা আছে তাই ওপেন হলো, তোমরা ইনস্টল লেখা উঠবে, তোমরা ইনস্টল করে নাও। আর এইরকম দেখতে হবে গ্রোক অ্যাপটার প্রোফাইলটা কালো রঙের। তো এই দেখো আমি ওপেন করে নেব। আর অ্যাপটা যেরকম মানে এরকম দেখতে কিন্তু অনেক রকমই অ্যাপ আছে, তোমরা কিন্তু সিম্বলটা একটু দেখে নেবে, ঠিক আছে। আর এর রেটটা কিন্তু বেশ ভালোই আছে। ডাউনলোড দেখো 10 MB করেছে, খারাপ নেই। তো চলো তোমরাও করে নাও ফটফট করে ইনস্টল। তারপরে দেখো গ্রোক অ্যাপটা, এই দেখো মাঝখানে আমার চলে এলো। আমি তো যেহেতু আগে ইনস্টল করেছি, ওখান থেকেই ক্লিক করে আমি ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক এইরকম দেখতে হবে, গ্যালারি দিয়ে এরকম। তো আমরা কি করব, নিচের প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, একদম প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলে পরে আমার কাছে ফটো, গ্যালারি সমস্ত কিছুর কিন্তু অপশান আসবে, যেটা দিয়ে আজকের এই কাজ আর এটা শেখা। ঠিক আছে,
তো নিচে প্লাস আইকনটা করলে পরে দেখো ক্যামেরা দিয়ে তুমি তৎক্ষণাৎ ফটো তুলতে পারো। ফটোজে ক্লিক করলে ফটো গ্যালারি থেকে আসবে, ফাইলে ক্লিক করলে বিভিন্ন ফাইলের যে ফটো তুলে রাখা আছে আলাদা আলাদা সেগুলোও আসবে। তো আমি ফটোজেই ক্লিক করে নেবো। ফটোজ করলে ডাইরেক্ট গ্যালারিতে চলে গেলে আমার গ্যালারি থেকে আমি ফটো যে কোনো একটা চুজ করে নিতে পারবো, প্রবলেম হবে না। আর ক্যামেরা অপশানটাও হবে, কিন্তু ঝামেলা আছে, কি দরকার, আমি ফটোজেই ক্লিক করে নেবো। ফটোজে দেখো আমি এর আগেও কিন্তু কতগুলো চেক করেছি। ফটোজে একদম নিচে চলে যাব, আমার গ্যালারি থেকে নিচে ফটো বেছে নেবো আর কি, যে কোনো একটা সিলেক্ট করে নেবো। তো চলো এই দেখো এখান থেকেই আমি একটা ফটো, আমার অনেক কটা ফটো তোলা আছে, এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম। এই দেখো দিয়ে ডান করে দিলাম। ঠিক আছে, ডান অপশান এলো। এইবার হচ্ছে এখানে মেন আস্ক এনিথিং, মানে এইখানে তোমার লেখা একটা লিখতে হবে। তো আমি পেস্ট করে দিলাম লেখাটা। দেখো কি লেখা, কনভার্ট দিস ইমেজ ইনটু ঘিবলি স্টুডিও আর্ট। আবারও বলছি, কনভার্ট দিস ইমেজ ইনটু ঘিবলি স্টুডিও আর্ট। তোমরা এই লেখাটাকে কি করবে, লিখবে, একবার লিখে নেবে, তারপর পেস্ট করে নিলে পরে বারবার তোমরা পেস্ট করে দিলেই হবে। করে দিয়ে দেখো ডান দিকে একদম কোনায় একটা অ্যারো দেখতে পাচ্ছ, কালো রঙের অ্যারোটা ক্লিক করে দেবে। দেখো কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্ক যেরকম সার্ভিস দেবে সেরকম কিছুক্ষণের মধ্যেই ফটোটা কিন্তু আর কি বানিয়ে চলে আসবে, রেডি হয়ে আসবে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ফটোটা কিন্তু ফুল রেডি, চলে এলো। তাহলে ঘিবলিতে আমার ফটো তৈরি হয়ে গেল। এরকমভাবে কিন্তু খুব সহজে একদম বিনা ঝামেলাতে তুমি কিন্তু করে নিতে পারো, কোনো প্রবলেম নেই এতে। ঠিক আছে, আর এতে কোনো পয়সাও লাগে না। কিন্তু চ্যাট জিপিটিতে তুমি যদি করো একবার করতে পারবে, পরের বারে কিন্তু পয়সা মারতে হবে, পয়সা ভরতে হবে। এখানে কিন্তু একদম ফ্রিতে 1 মিনিট বললেও ভুল হবে, একদম অল্প সময়ে কিন্তু ফটো তুমি তৈরি করে নিতে পারো। চলো আমি আরেকবার কিন্তু তোমাকে দেখিয়ে দেবো। এই ফটোটা সেভ করাও দেখিয়ে দিচ্ছি। ফটোটার মধ্যে ক্লিক করবে, 3টে ডটে দেখো সেভ আছে, সেভ করতে পারো, বা নিচেও সেভ বাটন আছে, সেভ করে দিলে একদম তোমার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে চলে গেল ফটোটা, তুমি ফটোটা পেয়ে গেলে। এইভাবেই কিন্তু একদম সহজ, একদম কোনো ঝামেলা নেই। তো আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো আমি আবার নিচের এই দেখো ডিপ সার্চ বলে লেখা রয়েছে, তার পাশে একদম বাঁ দিকে কোনায় প্লাস আইকনটা আছে, প্লাস, এই প্লাস আইকনে আবার ক্লিক করব। ঠিক আছে, যতবার তুমি ফটো বানাতে চাইবে এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করতে হবে, যে কটা ফটো বানাতে চাইবে বারবার করে। তো আমিও এই দেখো প্লাস আইকনটাতে আবারও ক্লিক করে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য, কারণ তোমরা যেন কোনোটাই ভুল না হয়। তো ক্যামেরা দেখো, ফটোজ আছে, দেখো ফাইলস আছে, আবারও ফটোজে ক্লিক করো। ফটোজে ক্লিক করলে পরে সমস্ত কিছু এই দেখো চলে আসবে। এই দেখো কত ফটো চলে এসছে, তোমাদের গ্যালারিতে যার যেরকম ফটো চলে আসবে। আমি আবারও একটা ফটো সুন্দর দেখে ক্লিক করে নেব, যে ফটোটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এই দেখো একটা ফটো সিলেক্ট করে নিয়ে দেখো ডান করে দিলাম। আবারও ওই লেখাটা পেস্ট করে দেবো, আমার কাছে লেখাটা পেস্ট করা আছে তাই পেস্ট করে দিচ্ছি, তোমরা একবার লিখে নেবে দেখে দেখে, তারপরে পেস্ট করবে। দেখো আবারও লিখে দিলাম, কনভার্ট দিস ইমেজ ইনটু ঘিবলি স্টুডিও আর্ট। এই লেখাটা কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু ফটো কিছুতেই আসবে না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, এটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, দেখো ওটা লিখে বাঁ দিকে যে অ্যারো চিহ্ন ছিল, অ্যারো চিহ্নটা ক্লিক করলেই দেখো আমার ফটোটা একদম চলে আসছে, একদম সুন্দর করে চলে এলো, দেখতে পাচ্ছ। এই ফটোটার মধ্যে ক্লিক করলেই কিন্তু সেভ বাটনটাও চলে আসবে, কোনো প্রবলেমই হবে না। এই দেখো কত সুন্দর লাগছে ছবিগুলো দেখতে। তো এটা একটা সুন্দর আর্ট, কিন্তু একটা কত সুন্দর দেখো কার্টুন হয়ে চলে এলো। এবার 3 ডটটায় ক্লিক করব, করেই আমি আমার ফটোটা সেভ করে নিলাম, এটা গ্যালারিতে চলে যাবে। আর গ্যালারিতে গেলে পরে সেই ফটোটা আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে ব্যবহার করতে পারবো। তো বলো, ফ্রিতে যদি আমরা এরকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং ফটো করি কেমন লাগে, দারুণ হয়তো লাগে না? তো চলো আজকের মতন ভিডিও এখানটাতেই তোমাদের বানানো শিখিয়ে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো যদি লাগে প্লিজ কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে,
আর আমার কার্টুন ফটোগুলো কেমন লাগছে তোমাদের একটু কিন্তু জানিও। আমি কিন্তু এখনও একটাও পোস্ট করিনি, ইউটিউবে বলো, ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে বলো। আমার বাড়িতে একটা যেহেতু দুর্ঘটনা, আমার ভালো লাগছে না, সেই জন্য আমি পোস্ট করিনি। আমি অবশ্যই পোস্ট করব একটা ফটো ট্রেন্ডিংয়ে, কিন্তু তোমাদের বানানো তো শেখাতে হবে, সেই জন্য শেখালাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে কিভাবে গিভলি ফটো করতে পারবে আর কিভাবে গ্যালারিতে সেটা সেট করবে। কিন্তু তোমাদেরকে একটা আমি তো জানো আমার চ্যানেল মানে হচ্ছে টিপস ভিডিও। আমি তোমাদের টিপস ভিডিওতে একটা কথাই বলতে চাই, এই অ্যাপ বলে না, যে কোনো অ্যাপ নামানোর আগে 10 বার কিন্তু যাচিয়ে পড়ছিয়ে আর কি 10 বার জেনে শুনে তা এর ভেদাভেদ, এর কোনো প্রবলেম হবে কিনা, সাইড এফেক্ট আছে কিনা জেনে নেবে। ফার্স্ট পার্টি হলে তো কোনো ব্যাপারই নেই, কারণ আমি কিছুদিন আগে একটা থার্ড পার্টি অ্যাপ দেখিয়ে কিন্তু একটা ওয়ার্নিং খেয়ে গেছিলাম। সেই জন্য বলছি তোমরা দেখে নেবে, স্ট্রাইক ওয়ার্নিং যেন তোমাদের না পড়ে। তাই ট্রেন্ড হলেই যে করতে হবে এমন কোনো কথা নেই, ট্রেন্ডে গা ভাসিয়ে দিও না, প্রত্যেকটা জিনিস জেনে নাও, সময় নাও, তারপরে করো, তাতে কোনো প্রবলেম নেই। দেরিতে হোক কিন্তু ভালো হোক, ঠিক আছে? আর ফেস ভ্যালুটাও যে করবে, ওখানে ফটো দেবে, খুব ভালো মানে বুঝে দেবে। আর যেই আর কি ইমেলটা দিয়ে লগ ইন করবে, সেই ইমেলটা নিশ্চয়ই তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে যে কাজ করছো সেই সেই ইমেলটা দিও না। তুমি একটা আলাদা পারপাস রেখে দাও, একটা ইমেল বানিয়ে, যে কোনো কিছু অ্যাপ নামাতে গেলে সেই ইমেলটা দিয়েই আমরা নামাবো। তবে কিন্তু তোমার প্রবলেম হবে না, ভবিষ্যতে গিয়ে চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ভালো আর খারাপ দুটোই। তো আমি তো ভিডিওটা করে ফেললাম, তোমরাও যারা করে ফেলেছো করো, অসুবিধা নেই। তোমরা কিন্তু দেখে শুনে করবে, ঠিক আছে? তো চলো, আগামী দিন আসছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।